রাধে রাধে। আজকে একটুখানি কার্ড রিডিংয়ের মধ্যে দিয়ে দেখে নিই কর্কট রাশি, ক্যান্সার যাদের রাশি তাদের আজকে কার্ড রিডিংয়ে 2026-এর জন্য কি প্রেডিকশন দিচ্ছে ইউনিভার্স, কি গাইডেন্স দিতে চাইছে ইউনিভার্স, একটুখানি দেখে নিই। যারা যারা কর্কট রাশি এটা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে একটু থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যাবেন, কারণ এই মেসেজ কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনার কাছে আসছে। চলুন দেখে নিই। আচ্ছা, কর্কট রাশি যেটা দেখাচ্ছে সেটা হলো যে মনে হবে যে আমি এই কাজটা করব, এই কাজটা করে ফেলবো, এই কাজটা থেকে আমি এত টাকা ইনকাম করে নেব, এরকম অনেক কিছুই হয়তো মনে হবে, কিন্তু সেই কাজটা কিন্তু আপনি ঠিক টাইমলি করে উঠতে পারবেন না। শুধু মনেই হবে যেটা করে ফেলবো, ওটা করে ফেলবো। সেই জন্য এই বছরে কিন্তু ভীষণভাবে আপনাকে একটা রিয়েলিস্টিক একটা মাইন্ডসেট রাখতে হবে, যার ফলে যে এই কাজটা আমি করব, এত দিনের মধ্যে করব এবং এই কাজটা থেকে আমি এইভাবে এই ইনকাম করব, এইটা কিন্তু আপনাকে একদম মাইন্ডে সেট করে নিতে হবে, তবেই কিন্তু আপনি গোল অ্যাচিভ করবেন। আর একটা কথা না বলে পাচ্ছি না, আপনি যতই হার্ডওয়ার্ক করুন না কেন, যতই আপনি পরিশ্রম করুন না কেন, দিনের শেষে কিন্তু পেশেন্স রাখতে হচ্ছে আপনাকে, কারণ আপনার হার্ডওয়ার্ক অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবেন না। বিশেষ করে এপ্রিল এবং মে মাসটা কিন্তু একটু ডিফিকাল্ট যাবে আপনার জন্য, এবং যে কোনো কাজই ডিলে হবে রেজাল্ট পেতে, যে কোনো কাজ হতে ডিলে হবে, বাধা আসবে, অবস্টাকলস আসবে। এই বছরটা কিন্তু কাজকর্মের জন্য একটু ডিফিকাল্টি থাকছে, বাট হ্যাঁ, আপনাকে হার্ডওয়ার্ক করে যেতে হবে, আপনাকে চেষ্টা করে যেতে হবে। তার ফলে কি হবে, বছরের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ গিয়ে আপনি যে হার্ডওয়ার্কটা করবেন বাকি মাসগুলোতে, সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে সেই রেজাল্টটা কিন্তু আপনি তখন পেতে শুরু করবেন। অবশ্যই কিন্তু তখন রেজাল্টটা আপনি পাবেন। আর যদি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বলি, তাহলে রিলেশনশিপের জায়গাটাতে কিন্তু এফোর্ট আপনাকেই বেশি দিতে হবে। কি ম্যারিড লাইফ, কি লাভ রিলেশনশিপ, এফোর্ট কিন্তু আপনার তরফ থেকেই যাবে। মানে ফোন আপনিই বেশি করবেন, কন্ট্যাক্ট আপনিই বেশি করবেন, আপনি বেশি ইনিশিয়েটিভ দেখাবেন সম্পর্কটাতে, তাতে করে হয়তো আপনার মনে একটু কষ্ট হবে, এবং এই কষ্টটা ম্যাক্সিমাম ক্যান্সার রাশিদের হয়েই থাকে। তো যাই হোক, সেটা হয়তো মনে একটুখানি আপনার এফেক্ট পড়বে, সেটা নিয়ে আপনি চিন্তা করে ফেলবেন, ভাববেন যে আমি একাই তো এফোর্ট দিচ্ছি, আমি একাই তো রিলেশনশিপটা ধরে রাখার চেষ্টা করছি, এরকমও কোনো কোনো ক্ষেত্রে মনে হবে। এইভাবেই কিন্তু রিলেশনশিপের জায়গাটা এবছরে চলবে। আর হেলথ নিয়ে সজাগ থাকতে হবে, কারণ মেন্টাল হেলথ ডিস্টার্ব আসবে। মেন্টাল হেলথ ডিস্টার্বের ফলে কিন্তু ফিজিক্যাল হেলথেও প্রবলেম আসতে পারে। খুব ভালো থাকুন সকলে। আজকে এটুকুই থাক, আবার আসবো পরের রাশি নিয়ে ভিডিও দিতে। খুব ভালো থাকবেন। শেয়ার করে দেবেন একটু ভিডিওটা, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। খুব ভালো থাকুন সকলে।